আজ ওই মেয়েটির বাকি কথা তোমাদের কাছে বলছি। মেয়েটি বড় মেয়েটিকে যখন ভালো ভালো খাবার দিত, ছোট মেয়েটি তাকিয়ে থাকতো, তারও খেতে ইচ্ছে করতো, কিন্তু তাকে কখনো অল্প দিত, কখনো দিতই না। এইভাবে সে সারা জীবন দুই মেয়েকে মানুষ করেছে। তার হাজব্যান্ড তাদের কোনো দিন পুজোয় জামা কাপড় দেয়নি, তার মেয়েদের কোনো দিন পুজোয় জামা কাপড় দেয়নি। তার জন্য তার কোনো আফসোস ছিল না, কিংবা তার মাতৃত্বতেও কোনো দিন অনুভূতি যায়নি যে আমি এক মেয়েকে ভালোভাবে দিচ্ছি আর এক মেয়েকে দিতে পারছি না। তার কাছে তার স্বামীর ভালোবাসা থাকুক আর না থাকুক, স্বামীর প্রতি তার ভালোবাসাটা এতটাই যে তার স্বামীকে সব সময় মাথার উপরে উঠিয়ে পুজোর আসনে বসিয়ে রাখত। যেই বাবা মা মানুষ করলো, তাদেরকে অসময়ে দেখলো, তার বারান্দা ভেঙে গেছে, মাকে ভোরবেলায় উঠে ফোন করেছে, মা সঙ্গে সঙ্গে বাবাকে পাঠিয়ে দিয়েছে তার বারান্দা সারিয়ে দিয়ে আসার জন্য। তার কোনো আপদ বিপদ, যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়ে বাবা মা সারা জীবন তাকে দেখে গেছে, তার স্বামী আসার পরেও দেখে গেছে। মা যতটুকু যা ভাবে পারত বাবাকে না জানিয়ে তার মেয়েকে হেল্প করত, এটা ওটা টুকটাক নানান রকম জিনিস দিয়ে হেল্প করত। সেই মা বাবাকে সে তুচ্ছ করে সে সব সময় বলে আমি আমার স্বামীকে যেন, এরকম স্বামীকেই যেন আমি জন্ম জন্ম পাই, এই স্বামীকেই আমি যেন প্রতি জন্মে পাই। স্বামীর স্তুতি গাইতে থাকে সবার কাছে। এবার তোমরাই বলো, মেয়েটি কি স্বার্থপর, না বেঈমান, না নির্লজ্জ? এখানেই আজকে শেষ করব।